আমাদের বর্তমান এমপি সাকিবকে বলি, তুমি কেন গ্রুপিং করছো? আপনি কেন ভাই নাক গলান? এমপি মনোনয়ন বঞ্চিত হওয়ার পর মাগুরার রাজনীতিতে নানা ধরনের গ্রুপিং, দলীয় কোন্দলে লিড দেওয়ার অভিযোগ মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে। জাতীয় রাজনীতিতে সরব হওয়ার চেষ্টা করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন কোনো মন্ত্রী হচ্ছেন। অবশেষে তিনি আবার মাগুরাতেই ঘাঁটি গেড়েছেন। মাগুরা 1 আসনের এমপি সাকিবের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন শেখর। সাকিব সহ মাগুরা 2 আসনের এমপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ, জেলা আওয়ামী লীগের রাজনীতিতে গ্রুপিং এর অভিযোগ সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে। উপজেলা নির্বাচনে বিতর্কিত প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমে সাকিব আল হাসানের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দিয়েছেন সাইফুজ্জামান শেখর। মহাপ্রভাবশালী শেখর এখন সাকিবকেই মাগুরার রাজনীতিতে গ্রুপিং এর জন্য দায়ী করছেন। আমাদের বর্তমান এমপি সাকিবকে বলি, সাকিব তুমি যখন মনোনয়ন দিয়েছো আমরা সবাই তোমার জন্য কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তোমাকে মনোনয়ন দিয়েছেন, এর জন্যই তোমার জন্য কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি তোমাকে মনোনয়ন না দিত আমরা তোমার জন্য কাজ করতাম। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তোমাকে নির্দেশ দিলেন কোনো প্রার্থীর পক্ষে যাওয়া যাবে না, তারপরে তুমি কেন বিতর্কিত হচ্ছে? তুমি কেন গ্রুপিং করছো? কার স্বার্থে? সাইফুজ্জামান শেখরের এই বক্তব্য স্থানীয় নেতাকর্মীদের জন্য হাস্যরসের জন্ম দিলেও বাস্তবতা বলছে বহু বছর ধরে মাগুরার আওয়ামী লীগের ত্যাগী, দীর্ঘদিনের সংগ্রামী কর্মীদের দূরে সরিয়ে বড় বড় পদে বসিয়েছেন একদল সন্ত্রাসী, বিতর্কিত মানুষদের, যা মাগুরার সবাই জানে। সাইফুজ্জামান শেখর সাকিবকে দোষারোপ করলেও সাকিব আল হাসানের বাবা বলছেন ভিন্ন কথা। তিনি এক বক্তৃতায় মাগুরার সাবেক এমপির আওয়ামী বিরোধিতার নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন, জানিয়ে তোলপাড় স্থানীয় রাজনীতিতে। চলুন সাকিব আল হাসানের বাবার বক্তব্য শুনি। আপনি আওয়ামী লীগকে সামনে রেখে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে আপনি আপনার আখেরাত বুঝিয়েছেন কিনা, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো। বারবার আপনি আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, অথচ আপনি আওয়ামী লীগের নৌকায় চড়ে আপনি পার হচ্ছেন। সাইফুজ্জামান শেখর অতীতে অনেকবার প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করে তার নিজের পছন্দের প্রার্থীদের জন্য কাজ করেছেন, যার ফলে আওয়ামী লীগের প্রার্থীরা সেসব জায়গায় হেরে গেছে, এমনটাই বলছেন সাকিব আল হাসানের বাবা, যা শতভাগ সত্য। পঙ্কজ সাহা মনোনয়ন দিয়েছিলেন নৌকা প্রতীক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শ্যামল বাবুর মনোনয়ন দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা। আপনি কি করেছেন? আপনি তার বিরোধিতা করেছেন, বলেছেন যে এই নৌকো সেই নৌকো না, আপনার নৌকোটা নৌকো। এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম যে আপনি কোন দল করেন? আওয়ামী লীগ করেন না অন্য কোন দল করেন? না আওয়ামী লীগের ঘাড়ে বসে আপনি আপনার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে উঠে পড়ে লেগেছেন? জনপ্রতিনিধি হিসেবে মাগুরা 1 আসনের দায়িত্ব সাকিব আল হাসানের। সাকিবের বাবার প্রশ্ন, যেখানে শেখ হাসিনা সাকিবকে মনোনয়ন দিয়েছেন সেখানে সাইফুজ্জামান শেখরটাকে, তিনি কি কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সাকিবের বিরোধিতা করছেন? শ্রীপুর মাগুরা, শালিকা মোহাম্মদপুর, এই যে 2টি কনস্টিটিউশন, এই 2টি আসনের দায়িত্ব এই জনগণ আগামী 5 বছরের জন্য ম্যান্ডেট দিয়েছেন সাকিব আল হাসান এবং ডক্টর শ্রী বীরেন সিকদারকে। আপনাকে তো দেয়নি, আপনি কে? মাগুরা 1 আসনের সাকিব আল হাসান এমপি হওয়ার পর সাইফুজ্জামান শেখরের অপরাধের সিন্ডিকেট ভেঙে গেছে। শহরে চাঁদাবাজি, হত্যা তোলা, নদীর বালু চুরি, টেন্ডারবাজির মতো ঘটনাগুলো কমে গেছে, নেই বললেই চলে। আর এসবের নিয়ন্ত্রণ যার হাতে ছিল, সেই শেখর এবং তার পরিবারের লোকেদের আয়ের উৎস সম্পর্কেও জানতে চেয়েছেন সাকিবের বাবা। আপনাদের ইনকামের উৎস কোথায় ছিল, কি ছিল? সাকিব আল হাসান তার গায়ের ঘাম মাটিতে ফেলে তার ইনকাম, পয়সা ঢুকি না, সেখানে অর্থের ঢুকি না। সাইফুজ্জামান শেখরের রাজনীতি মানেই অস্ত্রবাজি, হুমকি ধামকি, ভয়ভীতি দেখানো, হামলা মামলা চালানো। স্থানীয় রাজনীতিতেও যারা সাকিব আল হাসান মুখী হয়েছেন তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখান শেখর।
তার আছে সন্ত্রাসী বাহিনী। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করা যায়, কিন্তু সাইফুজ্জামান শিখরকে নিয়ে কেউ কিছু বললেই নেমে আসে নানা নির্যাতন। এমন অনেক ঘটনা মাগুরাতেই আছে। যে ব্যক্তি ধর্ষণকারী, লুণ্ঠনকারী, জায়গা জমি দখলকারী, এই ব্যক্তি ভোট দিবেন না নানান মোটরসাইকেল নানা বিতর্কিত কর্মকাণ্ডে অনেক আগেই জনগণের সমর্থন হারিয়েছেন সাবেক এমপি শিখর। সাকিব বিরোধিতা নতুন হলেও এর আগে এই আসনের সাবেক এমপি প্রয়াত প্রখ্যাত ডাক্তার এম.এস. আকবরের বিরোধিতাও করেছেন শিখর। তখন তিনি প্রধানমন্ত্রীর এপিএস ছিলেন। শিখরের দাপটে কোণঠাসা থাকতেন স্বচ্ছ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ডক্টর এম.এস. আকবর এবং তার অনুসারীরা। তখন থেকেই মাগুরার রাজনীতিতে মোড়ল হয়ে থাকতে সব সেক্টরে নিজের লোক বসিয়ে আসছেন শিখর। আর তাতেই মাগুরার আওয়ামী লীগের রাজনীতিতে তৈরি হয়েছে নানা ধরনের গ্রুপিং আর লবিং। শ্রীপুরে যখন আকবর সাহেবের এগেনস্টে নির্বাচন হয়, নৌকা প্রতীকের এগেনস্টে, তখন কিন্তু আপনি সাংসদ ছিলেন না, আপনি ছিলেন এপিএস। কিন্তু তখন পুটি মিয়াকে আপনারা আপনি দাঁড় করিয়ে দিয়ে কি করেছেন? আপনি প্রমাণ করেছেন যে আপনি আওয়ামী লীগের বিরোধিতা করলেন, তাকে পাশ করিয়েছিলেন। কিন্তু চাপের কারণে আপনি আবার সেটা ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। মাগুরা 2 আসনের এমপি বীরেন সিকদারকেও বহু বছর ধরে ডোমিনেট করে আসছেন শিখর। মাগুরার মেয়র সহ যারা বহু বছর ধরে মাগুরা আওয়ামী লীগের রাজনীতি ধরে রেখেছেন, তাদেরকে দূরে সরিয়ে শিখর লীগ প্রতিষ্ঠা করেছেন গডফাদার খ্যাত এই সাবেক এমপি। আর তাই ত্যাগী পুরাতন নেতারা এখন আর শিখরের পাশে নেই, হুমকি ধামকি দিয়েও আর কাজে আসছে না। শিখর নাকি সাকিব, মাগুরার রাজনীতিতে কে গ্রুপিং করছেন? একাদশ জাতীয় নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীদের একটি প্রতিবেদন প্রস্তুত করে। সেই প্রতিবেদন থেকে দেখা যায় সাইফুজ্জামান শিখর ইউনিয়ন পরিষদ সহ সকল ক্ষেত্রে নিজস্ব লোক বসিয়ে একক আধিপত্য বিস্তার করায় নেতাকর্মীদের মাঝে তখন থেকেই ক্ষোভ ছিল। (2016) সালে মাগুরার 36টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেখর তার নিজের গ্রুপের তুলনামূলক অগ্রহণযোগ্য এবং অরাজনৈতিক ব্যক্তিদের মনোনয়ন পেতে সহযোগিতা করেন, যার ফলে ত্যাগী নেতারা ক্ষুব্ধ হয়। অর্থাৎ বহু বছর আগে থেকেই মাগুরার রাজনীতিতে মোড়ল হয়ে উঠতে গ্রুপিং লবিং নিজস্ব বলয় গঠন করে আসছেন শিখর। ওই গোয়েন্দা প্রতিবেদনে সাইফুজ্জামান শিখর এবং তার পরিবারের সদস্যদের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা আমরা ভবিষ্যতে প্রচার করব। জাওয়াদ নির্ঝর, লন্ডন।